আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো খুব সুন্দর একটি ট্রেন জার্নি, তার সঙ্গে আপনারা কিভাবে খুবই সহজেই বালুরঘাট থেকে শিলিগুড়ি জার্নি করতে পারবেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আমি কিরণ। তো আজকে আমি ট্রেন জার্নি করতে চলেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন রয়েছি কিন্তু আমাদের ছোট্ট গাজল রেল স্টেশন। এই দেখতে পাচ্ছ, এই যে রেল স্টেশন গাজল আমাদের। আর আমরা এখান থেকে কিন্তু এখন শিলিগুড়ি যাব। আর আমরা যেই ট্রেনটাতে যাব সেই ট্রেনটা কিন্তু বালুরঘাট থেকে শিলিগুড়ি চলে, বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। তো সেই ট্রেনটা রয়েছে একটা ওই 12-13 মিনিটে। তো আর আমরা অনেক আগেই চলে এসেছি আর কি স্টেশনে। প্রচুর গরম গাজলে, প্রচুর গরম, পুরো একদম ঘেমে গেছি পুরো। এত রোদ পড়ছে, রোদটা প্রচণ্ড তাপ কিন্তু রোদের। কাউন্টার থেকে টিকিট করলাম, 95 টাকা পড়ল। ট্রেন নাম্বার 1546 শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেনটি দুপুর 12টা 15 মিনিটে বালুরঘাট থেকে ছেড়ে সন্ধ্যা 7টার দিকে আমাদের পৌঁছে দেয় শিলিগুড়ি জংশন। একলোকি জংশনে যেটা লোকোমোটিভ চেঞ্জ হবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। প্রথম হল্ট রয়েছে একলোকিতে। আর এই একলোকি স্টেশন থেকে কিন্তু যত শিলিগুড়ি, এনজিপি, তোমার নিউ জলপাইগুড়ি, এই উত্তরবঙ্গের দিকে যেগুলো ট্রেন যায় সব এই একলক্ষী স্টেশনের উপর দিয়ে যায়। তো আমরা কিন্তু আবার এই সাইডের দিকেই যাব, এই সাইড থেকে আসলাম আর এই সাইডের দিকেই যাব। আর এখানে কিন্তু এখন লোকোমোটিভটা চেঞ্জ হবে, ওই সাইডে ইঞ্জিনটা ঘুরে আসে, সামনের দিকে কিন্তু লাগবে ইঞ্জিনটা। তো আমরা আবার এই সাইডের দিকে রওনা দেব। সবগুলো স্টেশন দেখাবো না, তোমাদের কিছু কিছু স্টেশন দেখাবো, তাছাড়া ভিউ দেখাবো। আর আজকের ভিডিওটা আমি ওইভাবেই পার করবো আর কি, ট্রেন জার্নিটা বেশ। আর দেখতে পাচ্ছ বেশ কিন্তু গ্রিন ভিউ, এই দেখো কি সুন্দর ধান চাষ হচ্ছে আমাদের মালদার সাইডে আর কি। আর তার মধ্যে প্রচণ্ড রোদের টেম্পার। এই ট্রেনটা কোথায় কোথায় দাঁড়াবে, তোমাদের বালুরঘাট থেকে সর্বপ্রথম ছাড়বে 12টা 15-তে, তারপরে গঙ্গারামপুর আসবে তোমার 12টা 41-এ, এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। তারপরে বুনিয়াদপুর, তারপরে গাজল, একলক্ষী, শামসি। এই ট্রেনটা তোমাদের বালুরঘাট থেকে ছাড়বে 12টা 15, আর শিলিগুড়ি তোমাদের পৌঁছে দেবে সন্ধ্যা 7টার দিকে। সতী মাতার ঘরে উদয় হলেন নিমাইতা, কে আনিল রে কোথায় ছিল রে মধুমা খাবো হরি নামে আছে বয়া কাছে, নামে আছে বৃন্দাবন, নামের গুণে পাপি চাপি পেল যে অমূল্য ধন, হরি নামে আছে অমৃত সুধারে, অমৃত সমান, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, নদিয়া নগরে নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলেন নিমাইতা, হরিনাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিনাম, ও তাই বিজয় ধীবর বর্ষে হরে, নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহু তুলে হরি বল ভাই, হরি নামে চলে ডুবু দিলে রে জোড়ায় মন প্রাণ, কে আনিল রে কোথায় ছিল রে
মধু মাখা হরিনাম এ আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরিনাম। সিট পেয়ে গেছি, কোনো টেনশন না, এখন উঠা যাবে না, প্রচণ্ড ভিড় রয়েছে। আমরা আসলাম এমন ঠাকুরগঞ্জে, প্রায় 192 কিলোমিটার মানে চলে এসছে আমাদের ট্রেন, আর 50 কিলোমিটারের মতো বাকি। আমাদের ট্রেন কিন্তু 7টার আগে বলছে 6:30টার দিক ঢুকিয়ে দেবে শিলিগুড়িতে, তো দেখা যাক কি হয়। নকশাল বাড়িতে দাঁড়াবে, তারপরে বাগডোগরা কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমরা শিলিগুড়ি জংশনে ঢুকবো। প্রায় 7টা বাজিয়ে দেবে মনে হয়। আর এখনই এয়ারপোর্টটা ক্রস করলো, কিন্তু খুব সুন্দর লাগে। এই ট্রেনে তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, এই ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছি, এই সাইড তিনজন। আর আমরা ফাইনালি চলে এসেছি শিলিগুড়িতে, তো বাইরে বেরোনো যাক, তারপরে আবার কথা হচ্ছে স্টেশনের বাইরে বেরিয়ে। এই দেখো ওভার ব্রিজে ভিড়। এখন সময় তোমার দেখতে পাচ্ছ ঠিকঠাক একদম 7টা, কিন্তু একদম কারেক্ট টাইমে আমাদের কিন্তু নামাই দিয়েছে শিলিগুড়ি স্টেশনে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবো, আর ভিডিওটাকে লাইক করো, আর প্রচণ্ড শেয়ার করো, জানে ভিডিওটা সবার কাছে যায়। আর এই ট্রেন কিন্তু বেশিরভাগ ফাঁকাই থাকে। আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। টাটা, বাই বাই।